দেখুন একটি 3000 ফিট স্কোয়ার ফিটের ছাদে কীভাবে কি মাল পাইপ ফেলাইতে লাগে, কি মালগুলো আপনারা পাইপ ফেলানোর জন্য কিনবেন, মানে সব কিছু এই জায়গায় দেখানো হবে। দেখুন এই জায়গা আছে যাইয়া, এই যে ব্যান্ড, শর্ট ব্যান্ড, এই যে ফ্যান বক্স, তারপর পাইপ, এগুলো সব যে ম্যাক্সিমাম মালগুলো যে আরএফএল, এই মালগুলো অনেক ভালো হয়, তো ফিটিংসও ভালো। এগুলো হচ্ছে কেবল টাই। তো কেবল টাইগুলো দিলে কি আগে এই কেবল টাই 2 পদের, অনেক কেবল টাই আছে যেগুলো আছে যে 250 মিমি 200 মিমি সব কেবল টাই লাগে। এই যে আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়েছে, তার কিছুদিন পরে এখন হয়েছে যাইয়া সার্কুলার বাস কাটতেছে আমার এক বড় ভাই, তো এর দায়িত্ব হয়েছে কাটাকাটি। এটা হচ্ছে একবারে অনার রুমটা। তো এখন আস্তে আস্তে আমরা সার্কুলার বক্স কাটতে তারপর, তো এগুলো হচ্ছে যে বোট, গ্যাং বোট, এটা হচ্ছে 3 গ্যাং বোট। আর এটা হলো গিয়ে আমরা পাইপ ফিটিংয়ের জন্য স্টিল তারকাটা পাইপ ফিটিংয়ের জন্য ব্যবহার করলে খুবই ভালো। স্টিল তারকাটা ব্যবহার করবেন সবসময় পাইপ ফিটিংয়ের সময়। স্টিল তারকাটা ব্যবহার করলে কি ভালো হয়। এই যে এখন আমি বোট কাটতেছি মেশিন দিয়ে বোট কাটতে অনেক সুবিধা। তো হাতুড় শ্রেণী দিয়ে বোট কাটলে অনেক দেরি হয় গ্রুপগুলো কাটতে, গ্রুপ করলে অনেক দেরি হয়। তো এর জন্য মেশিন দিয়ে গ্রুপ করলে কি অনেক তাড়াতাড়ি গ্রুপ কাটা যায়। এই যে মেশিন দিয়ে অনেক তাড়াতাড়ি ফাস্ট করা যায়, আর হাতুড় দিয়ে অনেক সময় লাগে। এই যে ফিটিংসের সব মালামাল এই জায়গায় রাখছি। তো গ্রুপ কাটা কমপ্লিট হলে আস্তে সব ফিটিং দিয়ে ফেলাম। এখনও গ্রুপ কাটতেছি, কিছু ফিটিং দিছি। এই রুমটা ফিটিং দেওয়া, হল রুম ফিটিং দেওয়া কমপ্লিট। তো কীভাবে গিয়ে ফিটিং দেবো এটা দিছি আপনাদের দেখা মনে, আপনি দেখতে পারবেন কীভাবে এটা ফিটিং দিছি। এটা একটা 2 গ্যাং বোট, এটা বয়া, মানে এটার এই 2 গ্যাং বোট, আপনি গ্যাং বোট বানানোর পর এটা যেভাবে লাইন নামবো ওইভাবে লাইন দিয়ে দিতে হইবে কোনটা কীরকম নামবে। এই যে ফ্লোরে একটা ইন্টারনেটের লাইন নামবো, এর জন্য আমরা ফ্লোরে ব্যান দিয়ে দিছি। এটা হচ্ছে 4 গ্যাং বোট থেকে ব্যান হয়ে আস্তে এটা নিচে নামবো। তো এখানে সকল মালামাল আছে। এই যে এইটা হচ্ছে যে 2 মাথায় 2টা বোর্ড দিছি, এই যে এই মাথায় একটা আর এই মাথায় একটা, 2টা বোর্ড ফিটিং করে দিছি। তো এগুলো দিয়ে দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে, মাইপে আমরা সবসময় নিচের যে বুটগুলো দিয়ে ওগুলো হচ্ছে ফ্লোর থেকে 2.5 ফুট উপরে, আর যে একবারে যেগুলো মেইন বোর্ড দিয়ে ওগুলো হচ্ছে ফ্লোর থেকে 4.5 ফুট উপরে। এই যে ফিটিংটা দেখেন কীভাবে ফিটিংটা দিই। ফিটিং দেওয়ার সময় ভিতরে বোর্ডের ভিতরে 2-3 ইঞ্চি বাড়তি রাখতে হবে। বাড়তি রাখলে কি এগুলোর সময় বালুর আস্তর করবে, ওই সময় আস্তরের ইগুলো ঢুকবো না, এর জন্য বাড়তি করে কাটতে হবে। আর যে জায়গায় মোড় হইবে ওই জায়গায় অবশ্যই ব্যান ব্যবহার করতে হবে। ব্যান ব্যবহার করলে সুন্দরভাবে ওইটাই করা যায়। তো নিচে